আমি শুধু বলতে চাই আমাদের কোনো দলীয় পরিচয় নাই এই এই সংগঠনে। ক্লাব আমরা করি, আপনারা সাংবাদিক ভাইরা একটা কন্টেন্টকে বিভিন্নভাবে, একটা বক্তব্যকে বিভিন্নভাবে আপনারা বলতে পারেন, আপনারা আপনাদের নিজস্ব আইডিওলজি থেকে। আমরা শুধু বলতে চাই যে আমরা ক্লাবের বাইরে যেয়ে গিয়ে আমাদের ব্যক্তিগত দলীয় অবস্থান থাকতে পারে, কিন্তু যখন আমরা ক্লাব সংগঠক, এবং এই ইতিহাস আপনাদের আছে যে মোহামেডান ক্লাব, আবাহনী ক্লাব, এটা হয়তো ক্লাবগুলিকে নেতৃত্ব দেয়, সব ক্লাবগুলিকে নেতৃত্ব দেয় অথবা পাশে থাকে সবাই। ক্লাবের ভিতরে ঢুকলে পরে আমাদের দলীয় পরিচয় থাকে না, আমরা তখন শুধু সংগঠকই থাকি, এবং আমরা শুধু প্লেয়ারদের দিই, কোন প্লেয়ার আমরা কার কাছ থেকে কোন প্লেয়ার আমরা কাকে দিয়ে খেলাবো, এই সিজনে থার্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন কোন প্লেয়ারগুলি খেললে পরে আমাদের ক্লাবের জন্য ভালো হয়, আমরা ওই লাইনটাতেই থাকি। কিন্তু পট পরিবর্তনের পরে আমরা লক্ষ্য করলাম যে এক ধরনের লোকজন যাদের সাথে ক্রিকেট অথবা ক্রীড়া জগতের কোনো দূর 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 তক তাদের দেখা নেই, কিন্তু তারাই আজকে আমাদেরকে পিছনে সরিয়ে তারা জায়গা দখল করতে চায়, বা তারা বোর্ড দখল করতে চায়, বা তারা ইলেকশন করতে চায়, একটা ম্যানিপুলেটেড ইলেকশন, যেটা আপনারা দেখেছেন, যে কারণে আমরা অবৈধ বলেছি। এটার সবচেয়ে বড় সাক্ষী তো আমাদের সাংবাদিক ভাইয়েরা। আপনারা প্রতিদিন কাভারেজ করেছেন, প্রতিদিনের প্রতি ঘন্টা মিনিটের খবর আপনারা জানেন। আপনাদেরকে যদি আমি উল্টা প্রশ্ন করি, নির্বাচনটা কি সঠিক হয়েছিল, আপনারা কি বলবেন? যা ঘটেছে আপনার এবং আমার চোখের সামনে ঘটেছে। আমি তো ধরেন, আমরা সংগঠকরা আমরা অবৈধ বলেছি, এইটার বৈধতা আপনারা দিবেন, যে আপনারা দেখেছেন যে এটা কতটা মানে স্বচ্ছ হয়েছে আর কতটা অস্বচ্ছ হয়েছে। সেই জিনিসটা আমরা আপনাদের বিচারের উপর ছেড়ে দেই। আমাদের বিচার, আমরা তো বলেছি যে আমরা অবৈধ বলেছি, এখনো বলছি। আমরা বোর্ডের কাছে কিন্তু যাচ্ছি না, মানে আমাদের বোর্ডের আপনার ইলেকশনের পরে যত ধরনের অনিয়ম হয়েছে, যত ধরনের অভিযোগ এসেছে, ওই জিনিসগুলো এখানে ক্লিয়ার করে মেনশন করা আছে। আর যেই কারণে আমরা আপনার খেলাটা মাঠে নিতে চাচ্ছি না। এখন তামিমের বিষয়টাও আরেকবার একটু ক্লিয়ার করি, মানে আমার ভিউ থেকে একটু বলি। আমরা 43টা ক্লাব সাইন করেছিলাম যে আমরা খেলবো না, লিগ খেলবো না। এরপরে কিন্তু আরও 2টা ক্লাব আমাদের সাথে অ্যাড হয়েছে। 45টা ক্লাব আছে যারা লিগ খেলতে যাচ্ছে না, মানে বিভিন্ন এরকম অনিয়মের কারণে। তো এখন এর বাইরে তামিম কিন্তু আমাদের সাথে একমত। বোর্ডকে কিন্তু তামিমও অবৈধ বলছে, আমরাও অবৈধ বলছি। তো আমরা কিন্তু কোনো অ্যাসোসিয়েশনের ব্যানারের আন্ডারে এসে লিগটা বর্জন করি নাই। 45টা ইন্ডিভিজুয়াল ক্লাব তাদের কমিটির সাথে বসে সিদ্ধান্ত নিয়ে বয়কট করেছে। এখন এখানে আরও 10টা ক্লাব আছে তামিম সহ, যারা খেলতে প্রেফার করে, এটা তাদের পার্সপেক্টিভ। তো খেলতে প্রেফার করে বলেই যে তারা বোর্ডকে মেনে নিচ্ছে, ব্যাপারটা তেমন না। ওরা তামিম সংগঠক হিসাবে আমাদের সাথে জয়েন করেছে, ইলেকশন আমরা সবাই একসাথে উইথড্র করেছি, দ্যাটস ইট। তো তামিম আমাদের সাথে আছে মূল এজেন্ডাতে। এখানে আমাদের যে দাবি, কি কারণে আমরা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দেরকে মাঠে নামাতে চাচ্ছি না, মানে এই ধরনের বোর্ডের আন্ডারে আমরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাচ্ছি না। মানে আমরা এখানে অনেক থ্রেট দেখতে পাচ্ছি, যে কারণে আমাদের প্রতিবাদটা এটা নিয়ে। আমরা ওই বোর্ডের কাছে আমাদের কোনো কথা নাই, আমরা ওই বোর্ডের কাছে যাচ্ছিও না। আর আরেকটা জিনিস, গতকাল বরঞ্চ বোর্ডের অনেক কর্মকর্তা বিভিন্নভাবে আমাদের এই ক্লাবগুলিকে মানে বলেছেন যে আমরা প্রেস কনফারেন্স যাতে না করি, আমরা যাতে এই পথ ওই পথ ধরি। হ্যাঁ, এটা আমরা যাইনি, এখনো আমরা যাইনি। আর যাবো কিভাবে? সেই পরিস্থিতি কি সৃষ্টি করেছিল? ধরেন আমরা বলেছি পরিবার, এটা তো একটা পরিবার, ক্রিয়ার জগৎ পরিবার। ধরেন আমরা আমাদের কষ্ট থেকে আমরা বৈধ বলেছি অবৈধ বলেছি, এটা নিয়ে কোশ্চেন থাকতে পারে।
একটা বোর্ড হয়েই গেছে, একটা বোর্ড যেভাবেই হয়ে গেছে, তাদের পক্ষ থেকে কি কোনো আমাদের কাছে কোনো মাধ্যমে তারা যোগাযোগ করার চেষ্টা করেছিল? একেবারেই না, বরঞ্চ মিথ্যা তথ্য, মিথ্যা কথা বলা হচ্ছে। এরকম না। আমাদেরকে আপনারা দেখেছেন, আপনারা ডিভিশন এবং ডিস্ট্রিক্ট থেকে তাদের প্রতিনিধিদেরকে প্রেস কনফারেন্স বা ওই মিলন মেলা করেছেন প্যান প্যাসিফিক সোনারগাঁতে, যেখানে আপনাদের সাথেও সাংবাদিকদের সাথেও একটা ভুল বুঝাবুঝি হয়েছে। ক্লাবগুলিকে কি ডাকতে পারতো না? তারপরে আপনার ক্লাব আরেকটা অনুষ্ঠান হয়েছিল মিরপুর স্টেডিয়ামে, যেটা টেস্টের 25 বছরের কোনো একটা প্রোগ্রাম, ক্লাবগুলিকে ডাকতে পারতেন। আসলে ওনারা ক্লাব অ্যালার্জিতে ভুগছেন, এটা প্রথম থেকে আপনারা ভালো মতোই জানেন। ওনাদের এই যে 12 জন পরিচালক, তাদের কাছে কোনোভাবেই ওনারা করতে চায় না, রাখতে চায় না। এটা একটা পুরনো গেম, আমরা জানি। আমাদেরকে ওনারা পছন্দ করেন না, ঠিক আছে, পছন্দ না করলে ওনাদের ব্যাপার। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমাদের সামনে দেখছেন হয়তো কয়েকজন, তো আমাদের সাথে 45টি ক্লাব একই সাথে ঐক্যবদ্ধ ক্রিকেটের উন্নতির জন্য, ক্রিকেট প্লেয়ারদের উন্নতির জন্য। আমরা ক্রিকেট খেলার পক্ষের লোক। আমাদের যে স্ট্যান্ডটা আপনারা দেখেছেন, সেই ব্যাপারে আজকে আমাদের বিশদ আলোচনা করার উদ্দেশ্য ছিল। তো জাতির এই ক্রান্তি লগ্নে আমরা এই জিনিসটা এখন করছি না, বাট খুব শীঘ্রই আমরা এই ক্রান্তি কেটে যাবে, তখন আপনাদের সাথে বসবো। আমাদের এই স্ট্যান্ড নিয়ে আপনাদেরকে সমস্ত ভূমিকা আমরা পুঙ্খানুপুঙ্খে আপনাদের সাথে বিশ্লেষণ করব, কেন আমরা স্ট্যান্ডটা নিয়েছি। আর একটা জিনিস আমার এই বক্তব্যের মধ্যে বলতে চাই, আমরা কিন্তু ক্রিকেটের পক্ষের লোক। আমরা ক্রিকেট খেলোয়াড় তৈরি করি। আবাহনী, মোহামেডান সহ যে লিডিং ক্লাবগুলো আছে, তারা কিন্তু কোনো স্বার্থে কাজ করে না। আমরা স্বার্থ ছাড়া নিজেদের সমস্ত সময়, ফ্যামিলি লাইফ, বিজনেস লাইফ ত্যাগ করে আমরা ক্রিকেটের উন্নতির জন্য চেষ্টা করি, ক্রিকেট প্লেয়ার তৈরি করি, এবং এই ক্রিকেট প্লেয়ারকে যাতে জাতিকে রিপ্রেজেন্ট করতে পারে, তার ভূমিকা কিন্তু ক্রিকেট বোর্ডের চেয়ে আমরা রাখি পায়োনিয়ার হিসাবে। আমরা যদি না থাকি, ক্রিকেটের উন্নতি হবে না, আর ক্রিকেটকে এগিয়ে যাবে না, জাতির উন্নতি হবে না। আমরা জাতির পক্ষে, জাতি যা চায় তার পক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ। আমরা সেই ব্যাপারে যে ভূমিকাটা আপনাদের বললাম, আজকে আলোচনা করতে চাচ্ছি না। আমরা শুধু আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই আমরা ক্রিকেটের পক্ষের লোক।